আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনাকে কেন পাঠালাম? আপনাকে এই জন্য পাঠালাম, পৃথিবীবাসী অন্ধকারে তামাশার মধ্যে পড়ে রব, তাদেরকে আলোর পথ দেখাবেন, তাদেরকে অন্ধকার থেকে বের করবেন। এই কারণে আপনার কর্মসূচি দিলাম 4টা। ও আমার গ্রামবাসী, আওয়াজ করে বলেন তো, নবীজিকে কর্মসূচি দেওয়া হলো কয়টা? একটা একটা করে 4টি কর্মসূচি আজকে আমরা বাস্তবায়ন সহজ সবাই এখানে আমল করার নিয়তে বসলাম। 4টি কর্মসূচি শুনবার পর নিয়ত করে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা এবং শোনাটাকে সহজ করে দিন। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, নবীজিকে কেন পাঠালাম? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নবীজিকে কেন পাঠালাম জানো নাকি? নবীজি হলেন দয়া, নবীজি হলেন রহমত। গোটা পৃথিবীর যত কুল কায়নাত আছে সবার জন্য নবীজিকে রহমত করা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে পাঠালেন, তিনি কেমন দয়ার! আমার নবীজি একদিন ঈদগাহে বের হয়েছেন, ঈদের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজি আমার কয়েক কদম গেলেন, যাওয়ার পরে দেখেন বাড়ির বাহিরে কিছু দূর অগ্রসর হতে না হতেই ওই জায়গার মধ্যে দেয়ালের মধ্যে হেলান দিয়ে ছোট্ট একটা শিশু ডুকরে ডুকরে কাঁদে। নবীজি আমার নামাজের মুসাল্লায় দাঁড়ালেন না, মুসল্লিদেরকে দাঁড় করালেন, সাহাবীদের দাঁড় করালেন। নবীজি আমার ওই ছোট্ট মাসুম বাচ্চার পাশে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার তাকে কোলে তুলে নিলেন, বললেন, মাসুম বাচ্চা, তুমি কাঁদো কেন বলো? ওই বাচ্চার কান্না বেড়ে যায়। নবীজিকে চিনতে না পেরে ডেকে বলে, আমি আমার কান্নার কারণ কাউকে বলবো না, তবে একজনকে আমি কান্নার কারণ বলবার জন্য আসলাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুস্কি হাসি দিলেন, কোলের মধ্যে তাকে তুলে নিলেন। নবীজি বললেন, বাবা, তোর কান্নার কারণটা বল। কারণ আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে পেয়ে তার কান্নার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে পাওয়ার পর তার কান্না বেড়ে গেল, এটা সুখের কান্না। নবীজিকে ডেকে বলে, মা, আপনার নাম মুহাম্মদ, আপনাকে আমি চিনি নাই। যুদ্ধের ময়দানে আমার বাবা চলে গেল, যাওয়ার পরে শহীদ হয়েছে। আমার মায়ের আবার বিয়ে হয়, কিন্তু যেই বাবা আমাদের সংসারে এসেছে আমাকে ঠিক মতো দেখতে পারে না। আজকে ঈদের দিন আমার মা ডেকে বলেছে, ও সন্তান, নবীর দরবারে চলে যা, কারণ এতিমের দুঃখ দুনিয়ার কেউ না বুঝলেও একজন বুঝবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নবীজি আপনার কাছে চলে আসলাম, আজকের দিনে আপনার কাছে চলে আসলাম। নবীজি আমার সেখান থেকে মুসাল্লায় গেলেন না, তাকে কোলে তুলে নিলেন, নিয়ে বাড়ির আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান হযরতে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা চলে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা বের হলেন, দেখেন নবীজির কোলের মধ্যে একটা সন্তান। নবীজি ডেকে বলেন, আয়েশা, আজকে ঈদের দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে এমন একটা তোহফা এসেছে, এটাকে গ্রহণ করে নাও। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটার বাবা নাই, মা থেকেও নাই, আজকে থেকে এই সন্তানের বাবা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি আয়েশা হলো এই বাচ্চাটার মা। সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, নবীজি এমন দয়া ছিলেন, এমন রহমত ছিলেন, গোটা পৃথিবীর বুকে আর একটাও এমন দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل
ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলেন, ও নবীজি, আমি হলাম সত্য আল্লাহ। আমি আল্লাহ আপনাকে ওই আলমবাসীর কাছে পাঠালাম। একটা দুইটা নয়, একটা দুইটা করে 4টা কর্মসূচি দিয়ে পাঠালাম। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রবেতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন, গোলাম, এই কথা বলে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ বলেন, গোলাম আর দেরি নয়, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার পাবা। নাম্বার 1, 1 নম্বর, যেদিন মারা যাবা সেদিন রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠানো হবে। সুবহানাল্লাহ। আমরা একদিন মারা যাব, এতে কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আছে। আমরা একদিন মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে শুধু মানুষ নয়, পৃথিবীতে যা কিছু আছে, জীব এবং জড়, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জীবদ্দশায় যদি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তাহলে 2টা পুরস্কারের প্রথম পুরস্কার, তোমার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তোমার কাছাকাছি করে দেব। সুবহানাল্লাহ।